হ্যাঁ, আদার আমদানি আছে। তাকাই দেখতেছি কৃষকের অবস্থা খুব খারাপ। কৃষক তো বাঁচতেছে না। আপনার না বাঁচে তো আমরা তো ব্যবসায়ীরা থাকতে পারবো না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে ঢাকা শ্যামবাজারের পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। বাজার একেবারে ফাঁকা, আমদানি কিন্তু প্রচুর আসছে, কৃষকের মাথায় হাত। আসলে কৃষকের দুর্দশা দেখার জন্য কেউ নেই। আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে, কৃষক নিয়ে ভাবনা জানবো আমার জাকির ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাজারে কি দেখতে পাচ্ছেন? বাজারের অবস্থা তো আপনার ভালো হয় নাই ভাই। বাজার এখন ঈদের মৌসুম, বাজার ভালো হওয়ার কথা, কিন্তু সেখানে গিয়ে বাজার আপনি গেছে আরো ক্ষতি হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা ব্যবসায়ী চায় 2 টাকা লাভ করার জন্য, অবশ্যই, কিন্তু সেখানে গিয়া প্রত্যেকটা ব্যবসায়ী ক্ষতিকার। কিন্তু এটা আমরা দেখি নাই। ঈদ মৌসুম আসলে বরঞ্চ কোরবানি ঈদটা আসলে আদা রসুন পেঁয়াজের বাজারটা একটু উত্তগতি থাকে। সেখানে পেঁয়াজের বাজারে উল্টার ধস, পেঁয়াজ আদা রসুন সব ধস। এখন আপনি বাজার যদি ঈদের পরে এগুলা বাজার, কিছু বাজারে আপনি নিয়ম মাল আছে অবশ্য, এই নিয়ম মালটা চলে গেলে হয়তো বাজার আপনার বাড়তে পারে, খুব সম্ভব পেঁয়াজের বাজারটা ঈদের পরে গিয়া। কিন্তু এটা এখন আর ঈদের আগে বাড়ার কোনো সম্ভাবনা নাই। এই 2টা বছর হলে কিন্তু আশায় বুক বেঁধে রাখছে, বাড়বে বাড়বে, আশায় বুক বেঁধে রাখছি। কৃষক বাড়ি ঘর বাড়ি বিক্রি করে আমরা তো কৃষকের দিকে তাকাইতে আছি, কিন্তু কৃষক আমরা তাকাই কি করতে পারতেছি? এখানে তাকাই দেবো সরকারের। আমরা তো তাকাই দেখতেছি কৃষকের অবস্থা খুব খারাপ। কৃষক তো বাঁচতেছে না। এখন কৃষক যদি আপনার না বাঁচে তো আমরা তো ব্যবসায়ীরা থাকতে পারবো না। আমরা তো তাদেরকে তাকাই আছি, তারা 10 বস্তা মাল নিয়ে আসতে বেচতে পারবো, তারা না আসতে বেচবো থেকে। হ্যাঁ, এখন মূলত আপনার এখন আর এই বছর কৃষক আর বাঁচবে না। সামনে যদি কৃষকের অবস্থান ভালো হয়। সরকার তো কৃষি কার্ড দিয়েছে, এর সুফল পাবে কৃষক। কৃষি কার্ড দিছে ঠিক আছে, কিন্তু কৃষি কার্ড সবাই পায় নাই ভাই। কেউ পাইছে, কেউ পায় নাই। আসল মানুষকে পাইছে না, এটা আপনার সম্পূর্ণ মানুষে আপনার কৃষি কার্ডটা আপনি পায় নাই। আমি জানার সাথে জানি আমি, কিন্তু কিছু কিছু লোক পাইছে, তাতে গিয়ে আমি যাতে এটা আপনার যেমন কৃষক দেশে কি আপনার 100 জন কৃষকের মধ্যে 100 জন যদি কৃষক পায় তাহলে বোঝা যায় পাইছে, কিন্তু 100 জনের মধ্যে 50% কৃষক পায় নাই। তাহলে তাতে গিয়ে লাভ হলো কি কন? এখন ওইটা হিসাব না, হিসাব হলো আমাদের দেশে আমাদের বাজার উত্তগতি না হলে কৃষক বাঁচবে না। যেমন পেঁয়াজের বাজারটা এখন যে অবস্থান আছে, তাতে গিয়া কৃষকের এখনো ক্ষতিকার। আর এখন কৃষকের হাতে আস্তে আস্তে বেশ কমিয়ে আসছে। এখন সব জায়গায় ব্যবসায়ীদের হাতে, ব্যবসায়ীরা সব মজুব করছে। এখানে যদি লাভ করতে পারে তারা, কৃষক কত হলে কিছুটা পেত দাম? কৃষক যদি আপনার 35-40 টাকা বেচতে পারতো তাই না কৃষক পর্যায়ে। আর আলু আলু আপনার যদি আপনি 18-20 টাকা 25 টাকা বেচতে পারতো না, কিন্তু আলুর বাজার এখন আপনার 12-13 টাকা 14 টাকা বেচতে আছে। সর্বোচ্চ 16 টাকা, সর্বোচ্চ 16 টাকা, সেটা স্টোরের মাল। কিন্তু এখন লোকাল মাল যেটা 12-13 টাকা বেচতে কিনে করতেছে। এটা বিক্রমপুরের। বিক্রমপুরে আপনি এটা কত বিক্রি করছেন? এটা 13 টাকা বেচতে কিনে করতেছে। এটা কোথাকার মাল? এটা আমাদের রাজশাহীর মাল। রাজশাহীর মাল 13 টাকা। আর এই সাদাটা? এগুলো বিক্রমপুর। এই বিক্রমপুর 12 টাকা। 12 টাকা। আর এই এই মালটা কত বিক্রি করছেন? এটা বিক্রি করছি আমরা 14 টাকা। এটা কোথাকার? 14 টাকা। এটা আমরা রাজশাহী। রাজশাহী। আর এইটা দেখুন হোয়াইট, এটা রাজশাহী। এটা হলো 14 টাকা। এটা 14 টাকা। জি জি। এত সুন্দর মাল। জি জি জি। কি বলেন দাদা? ঈদের অফার দিচ্ছেন, ধামাকা অফার দেখতে পাচ্ছি। হ্যাঁ ইনশাআল্লাহ। এই দামে কৃষক কি পায়? এখানে কৃষক পর্যন্ত 7-8 টাকা পাচ্ছে না মনে হচ্ছে। কৃষক তো নাই, কৃষকের অবস্থান বললে তো কিছুই নাই। কৃষকের অবস্থা করণীয়, এটার জন্য আর বলার কিছু নাই। কৃষকের অবস্থান আমরা জানি, আমরা সরজমিনে যাই, আমরা বুঝতে পারি যে কৃষকদের কি অবস্থায় আছে। আর পেঁয়াজের বাজার কত যাচ্ছে আজকে? পেঁয়াজের বাজার আজকে আপনার 28-30 টাকা আছে সর্বোচ্চ। আপনার 25 টাকা নিয়ম পেঁয়াজ। হ্যাঁ, কিন্তু ভালো পেঁয়াজ যেটা 30 টাকা বেচা কিনা হয়। 28-30। 28-30। আর পাবনার দেখলাম 36-38 সর্বোচ্চ। ওটা হিসাব না, চলতি বাজার 28-30 টাকা। চলতি বাজার 28-30 টাকা। এই বাজার, এই বাজার দিয়ে আসলে কৃষকের কিছুই হয় না। না না না। প্রিয় দর্শক, প্রচুর আমদানি আছে। আর এই রসুন গুলো কত বিক্রি করছে? রসুনের বেচা কিনা হচ্ছে 55 টাকা। এটা ফরিদপুর না পাবনা? নাটোর। কত? না 55 টাকা। 55 টাকা। এটা? এটাও নাটোর 55 টাকা। 55 টাকা। আর এই সাইডের এগুলো 50 টাকা। এগুলো 50 টাকা দেখতে পাচ্ছি। ফরিদপুর নাকি এটা? এটা না, এটা আপনার রাজবাড়ী। এটা 60 টাকা। রাজবাড়ী 60 টাকা। আর নাটোরের মাল সর্বোচ্চ 60 থেকে 80 টাকা দেখেছি ঢাকা বাংলা আড়তে। একেবারে বড় রসুন। আপনি বাসা মাল যেগুলা, বাসা মাল ওগুলা বিক্রি করতেছে। আর আদার বাজার তো কমে গেছে দাদা। আদার বাজার 120-25 টাকা। 120-25 টাকা। আর রসুন তো নাই। চায়না রসুনের দাম কম। চায়না রসুনে আপনি 95-100 টাকা। 95-100 টাকা। জনগণ খায় বাঁচতেছে দাদা তার মানে। তবে আপনার ক্রেতারা খুব খুশি। ক্রেতারা খুশি নিঃসন্দেহে। ক্রেতারা আপনার যারা কমে খাইতে পারতেছে তারা কইতেছে ঠিক আছে, কিন্তু ব্যবসায়ীর অবস্থা ভালো না।
কৃষকের অবস্থা মাথায় হাত। না, কৃষকের মাথায় তো একেবারেই হাত। যা কৃষকের যেন আমরা মন থেকে মনে প্রাণে দোয়া করি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। কৃষক যেন বাঁচে, সরকার যেন এই বিষয়ে নজরদারি দেয়। এই যে মেসার্স আলহাজ বাণিজ্যালয়, আমার জাকির ভাইয়ের নাম্বার, মোবাইল নাম্বার চেয়েছে দেখে নেন। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিনতেও পারবেন, বিক্রি করতে পারবেন। দাম বিক্রি করার পরে, দাম কি করার পরে দাম কিন্তু আগে আমার দেওয়া এই যাবে। নাম্বার যোগাযোগ করলে আমাকে পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। প্রচুর আমদানি তো ভাই, হ্যাঁ আদার আমদানি আছে, রসুনের আমদানিও আছে, রসুনও আছে। দাম একেবারে ধামাক্কা অফার দিয়ে দিচ্ছেন। হ্যাঁ দামও যে রসুন আদা বিক্রি হলো ওয়ানলি 180-90, সেই আদা আজকে কত বিক্রি করছেন? এখন আজকে যে ভালো আদা, যেরকম গংশির আদাটা বেচতেছে এটা। ভালো বংশী, হ্যাঁ গংশি এটা কত বিক্রি করছেন? 130 টাকা বেচা কেনা। ওয়ানলি 130 টাকা। আর এই জিরা আদা জিরাটাও বেচা হচ্ছে 130 টাকা বেশি, এখন এটা একটু কম, 125 টাকা বেচা। 125 টাকা দেওয়া যেতে পারে। আর এই আদা নরমাল এগুলো 70 80 90 ওয়ানলি 70-80 যার কাছে। আর এগুলো এগুলো 110 15 টাকা। 110-15 টাকা, মানে হালি মাল হলে 130-25 টাকা, আর বাসি মাল হলে বুঝতেই পাচ্ছেন সেখানে দামটা আর বেড়ে যাচ্ছে। কেরালা আদা আছে, এই কেরালা আদা কত কেরালা যাচ্ছে? বেচতেছি 140 টাকা। 40 টাকা। কম খায়। 140 টাকা কম খায়। কম খায়। কেরালা আদার দামই বেড়ে গেছে, হ্যাঁ কেরালা তো বেড়ে গেছে, পড়তা আরো বেশি, পড়তে আরো বেশি আমাদের ইন্ডিয়ান মাল। আর এই যে রসুন কত বিক্রি করছে? রসুন 50 60 এরকম আছে। এটা কি ফরিদপুরের রসুন? ফরিদপুর, হ্যাঁ। ফরিদপুর। আর নাটোরের রসুন কত বিক্রি করছে? নাটোরের ভালোটা বেচা কেনা হচ্ছে 60 টাকা। 60 টাকা। আপনার কাছে মোটামুটি বোর্ড, মিডিয়াম কাছে বোর্ড ভালো 60 বোর্ডও আছে। 60-65, হ্যাঁ। 65 আছে, 60 টাকা আছে। 60 টাকা আছে, দেখতে পাচ্ছেন আছে। এই যে 60 টাকা যেরকম আছে, এই কিন্তু মাল, মান ভেদে মালটা কিন্তু খুব কোয়ালিটি মোটা মাল। নির্ভর করছে। নাটোরের মোটা মাল। এইটাই বিক্রি হচ্ছে ওনলি 60 টাকা, কোয়ালিটি দেখে নেন। আর এইটা ফরিদপুর, ফরিদপুর। এটা কত বিক্রি এটা করছে? বেচা কেনা হচ্ছে 48 থেকে 50 টাকা। 48-50 টাকা। আর এইটা কত বিক্রি করছে? এটা বিক্রি হচ্ছে 120 টাকা, যেটা 105 টাকা 5 টাকা খায়। 105 টাকা আর খায়। এটা হচ্ছে 100 টাকা। 100 টাকা। দেখছেন রসুনের দামও কমে গেছে, দেশি রসুনের দামও কমে গেছে। বাজারে আমদানি থাকলে যা ঘটে সেটাই ঘটে গেছে। ঠিকানা? এরা শ্যামবাজার রুদ্রেন্দ্র এন্টারপ্রাইজ, মোবাইল 01761698903। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ বেচা ভালো। বিক্রি মনে একেবারেই নাই। একদম কম। আজকে বাজার যাচ্ছে কেমন, এই আলুর বাজারগুলো? আলু বাজার 16 টাকা থেকে 13 টাকা। 13 টাকা। রাজশাহী, রংপুর, জয়পুর জয়পুর এগুলো আলু 16 টাকা টাকা। এগুলো 16 টাকা। আর বিক্রমপুর বিক্রমপুরের আলু 15 থেকে 13। 13। আর রাজশাহী হিমাগারে আলু দেখা যায়? হিমাগারের আলু এখন সচরাচর নাই, এদের পরে সচরাচর হবে। তারপরেও এখানে যায় দু একটা 19 সাড়ে 19। 19 সাড়ে 19। বাজার একেবারে কম। বাজার একেবারে কম, এই বাজারে কৃষকের কোনো পর্তাই নাই, খরচা নাই। এমনকি ব্যাপারীরা লস খাচ্ছে। জি।